এ ধরনের বৃত্তিমূলক কার্যক্রম যেটা দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল আমরা চালু করবো, যারা একসময় দেশের সম্পদে পরিণত হতে পারবে। আমি রিপিট করতে চাই, শিক্ষায় বিনিয়োগ কখনো বিফলে যায় না। আজকে তাদেরকে আমরা বৃত্তি দিলাম, তারাই একসময় ভবিষ্যতে দেশ গড়ার কাজে নিজেদেরকে সম্পৃক্ত করবে এবং তারাই একসময় দেশের সম্পদে পরিণত হতে পারবে। আজকে শুক্রবার, সময় কম, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু একটি কথা বলবো, আমি একজন সংগঠন মানুষ। আমি বিশেষ ফোরামের পরপর 2 বারের সভাপতি নির্বাচিত হয়েছি। আমি গ্রেটার ময়মনসিংহ কমিটি আমি এই প্রথমবারের মতো মহাসচিব নির্বাচিত হয়েছি এবং আমি ঢাকা অফিসার্স ক্লাবের বিভিন্ন কার্যক্রমের সাথে আমি সম্পৃক্ত। এছাড়াও অন্যান্য সামাজিক কার্যক্রমের প্রতি আমার আগ্রহ রয়েছে। আমি এরকম সম্পর্কে আমরা এখানে গ্রেটার ময়মনসিংহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ আছেন। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে গ্রেটার ময়মনসিংহ সমিতির পক্ষ থেকেও এ ধরনের বৃত্তিমূলক কার্যক্রম যেটা দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল আমরা চালু করব এবং শুধু এই ধরনের কার্যক্রমে না, আমরা সংস্কৃতির উন্নয়ন, আমরা স্বাস্থ্যের উন্নয়ন, স্যানিটেশন উন্নয়ন, অর্থাৎ পশ্চাৎপদ গ্রেটার ময়মনসিংহ এলাকার উন্নয়নের জন্য আমরা একটা হলিস্টিক কার্যক্রম নেওয়ার জন্য আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি এবং এই নতুন কমিটি অচিরেই কাজ শুরু করবে এবং বাস্তবায়ন করবে। এছাড়াও আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আমরা হাতে নিয়েছি। এ বিষয়ে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের চেষ্টা করছি। বিশেষ করে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, পানি সম্পদ মন্ত্রণালয় সহ ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড যত মন্ত্রণালয় আছে, এই সমস্ত মন্ত্রণালয়ের সচিবদেরকে আমরা নিয়ে বসেছিলাম একটা প্রোগ্রামের মাধ্যমে। তাদের সাথে প্রাথমিক আলোচনাও আমরা করেছি। আপনাদের গ্রেটার ময়মনসিংহের একজন কৃতি সন্তান সালাম ভাই, উনি কিন্তু আমাদের গ্রেটার বৃহত্তর ময়মনসিংহ সমিতির প্রেসিডেন্টের দায়িত্ব আছেন। উনিও আমাদেরকে এই ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা পরামর্শ প্রদান করে চলেছেন। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আশা করব যারা পুরস্কার পাবে তারা নিজেদের উন্নয়নের পাশাপাশি এলাকার বাসীর উন্নয়নের জন্য, কিশোরগঞ্জের উন্নয়নের জন্য তথা বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নের জন্য তারা তাদের প্রচেষ্টা রাখবে।